হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। আর রেসিপিটি হচ্ছে মোচার। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আজকে গোটা মোচা নিয়েছি, আর গোটা মোচার বাকি লাল খোসাগুলো বাদ দিয়ে দিলাম। ভিতর থেকে এগুলো বার করে নিয়েছি। আর এগুলো অনেকেই বাছতে জানো, মোচা বাছতে। আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, এই পেঁয়াজের মতো যে খোসাটা থাকে, এই ভিতরে যেগুলো থাকে এই লম্বা লম্বা ডালগুলোর মধ্যে, তো ওই পেঁয়াজের খোসার মতো ওটা প্রত্যেকটাই থাকে, তো ওটা বাদ দিতে হয়। আর ওই ফুলগুলোর মধ্যে একটা শক্ত ডাঁট থাকে, আর ওর মধ্যে ওটা বাদ দিতে হয়। টোটাল এই মোচার মধ্যে ওই দুটোই বাদ যাবে, আর মানে এই ফুলগুলোর মধ্যে। আর এই যে লম্বা মানে কচি মোচাটা দেখছো, এটা আমি পুরোটাই নিয়ে নেব, এটার কোনো কিছু বাদ যাবে না। আর যে ফুলগুলো ছিল এটা এভাবে ছোটো ছোটোভাবে কুচে কুচে নিয়েছি। অনেকে গোটাও রাখতে পারো, তো গোটা রাখলে সিদ্ধ করলে এক কম সিদ্ধ হতে পারে বা কেমন একটা লাগতে পারে, তো আমার মনে হয় কুচে নেওয়াটাই ভালো। তো মা এভাবে আমাকে কুচে দিয়েছে। আর গোটা যে মোচাটা নিয়েছি ওটার কোনো কিছু বাদ যাবে না, গোটাটা নিয়েছি, পুরোটাই নিয়েছি। আর এর মধ্যে যে আলুটা, আমি যতটা আলু দেবো আলুটা এভাবে ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি। এখন একটা কড়াই নিলাম, কড়াইতে ছোলা, মোচা এবং আলু একসঙ্গে দিয়ে সিদ্ধ করতে বসালাম। আর এখানে আমি শুধু পানি দিয়েই সিদ্ধ করব। আর পানিটা গরম হয়ে আসলে লবণ এবং হলুদ দিয়ে দেব। তো এখানে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, আলুটা পরে কষিয়ে কষিয়ে তারপরে মোচা এবং ছোলা সিদ্ধ মানে তার আলু কষানোর পরে মোচা এবং ছোলাটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে পারো। তো এখানে যেহেতু আমার খুব কম সময়ের মধ্যে রান্নাটা করতে হবে, তার কারণে আমি সবগুলো একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি। আর তোমরা চাইলে এর থেকে বেটারও বানাতে পারো আলুটা আলাদাভাবে দিয়ে। আমি জানি না, আমার হাতে টাইম নেই বলে, তো তার কারণে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। এখানে আমি 150 গ্রাম দেশি চিংড়ি নিয়েছি, যাকে ছোট চিংড়ি বলা হয়। আর এই মাছটা আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। তো কথায় কথায় আমার চিংড়ি মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। অল্প অল্প পানি আছে, তো মোচাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তো এগুলো আমি অন্য পাত্রে ঢেলে নেব। রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। আর আদা রসুন দেওয়ার পর আমি ভালোভাবে নাড়তেই পারছিলাম না, কারণ আদা রসুনটা ফ্রিজে ছিল আর এটা খুবই ছিল, তো তার কারণে আমি তাড়াতাড়ি সিদ্ধ মোচাগুলো দিয়ে দিলাম। কারণ এটা আমি ভালোভাবে নাড়তেই পারছিলাম না, ওটা এত ছিল আর ওর সঙ্গে তেলটাও ছিল। তো এর কারণে আমি এগুলো সিদ্ধ মোচা, ছোলা আলুগুলো ঢেলে দিলাম। এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু আমার এর মধ্যে পানি আছে। এখানে আমি মোচা সিদ্ধর পানিটা ফেললাম না, এই পানিতেই আমি রান্নাটা কমপ্লিট করব। তোমাদের যাদের এই মোচা সিদ্ধর পানিটা প্রবলেম হয়ে থাকে, কারণ অনেকের কষের গন্ধ বা অনেক রকম সমস্যা হয়ে থাকে, বা গন্ধ গন্ধ বলে মনে হয়ে থাকে, তারা পানিটা ফেলে দিয়ে মুঠো করে মোচাগুলো তুলে নিয়ে মুঠো করে পানিটা ফেলে দিয়ে নতুন পানি দিয়ে কষিয়ে রান্না করতে পারো। তো আমি এই পানিতেই কমপ্লিট করব। তো এখানে আমি ভাজা মাছটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। মোচার এই তরকারিতে আমি কোনো পানি রাখবো না বা কোনো রকম ঝোল রাখবো না, এটা সম্পূর্ণ মানে শুকনো চচ্চড়ি টাইপের হবে। তো পানিটা কমে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো, আর তলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এর কারণে একটু ভালোভাবে নাড়াচাড়াও করতে হবে। আর বেশ আমার নাড়তে নাড়তে বেশ মোচার তরকারিটা মাখো মাখো হয়ে এসছে। আর এটা লাইটে অনেকটা হালকা লাগছে, মনে হচ্ছে যেন হলুদ কম হয়েছে, কিন্তু না, ঠিকঠাকই হয়েছে। এই কথায় কথায় আমার কমপ্লিট হয়ে গেছে মোচার তরকারি। তো দেখো তোমরা কেমন লাগছে। তবে হ্যাঁ, তরকারিটা সত্যি মজাদার হয়েছিল। আমি সত্যিটাই শেয়ার করেছি, আমি রান্না করেছি তার জন্য নয়। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।